মাছ ভাজা দিয়ে আর আলু দিয়ে এত সুন্দর ভর্তা হয় সেটা আমার জানা ছিল না। তো আমি কয়েকদিন আগে আমার বাবার বাসায় গিয়েছিলাম, গ্রামের বাড়িতে। সেইখানেই ভর্তাটা খেয়েছিলাম। আমার সেজু ভাবি আমাকে ভর্তাটা বানিয়ে খাওয়াইছিল। তো আমার এত মজা লাগছে ভর্তাটা, আমি ভর্তাটার ফ্যান হয়ে গেছি। জানি না কেউ খেয়েছে কিনা, কারা কারা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আসসালামু আলাইকুম। এই ভর্তাটা বানাতে যা যা উপকরণ লাগবে, যে কোনো মাছ নিতে পারবেন আপনারা ভেজে। তো আমি রুই মাছ নিয়েছি, এটা কড়া করে ভেজে নিয়েছি। আর লাগবে আমার পেঁয়াজ, ধনেপাতা, শুকনো মরিচ আর আলু। আলু কিন্তু মাস্ট লাগবেই, আলু না দিলে এই ভর্তাটার পরিপূর্ণ স্বাদ পাবেন না। তো আমি মাছের কাঁটাগুলো ভালো করে বেছে নিচ্ছি। ভালো করে বেছে আমি ভর্তাটা বানাবো। তো আপনারা চাইলে এই ভর্তাটা ভাত দিয়েও খেতে পারেন, ভর্তা বানিয়ে আবার টিকার মতো করে ভেজে নিতে পারেন, এটাও অনেক স্বাদ, ডিম দিয়ে অথবা বেসন দিয়ে। তো আমি এটা ভর্তা হিসাবেই খাবো। তো শুকনো মরিচগুলো আমি লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এই ভর্তাটা ঝাল হলে ভালো হয়, আর আপনারা যদি চান আপনাদের ইচ্ছে মতো ঝাল নিতে পারেন, যে যেরকম ঝাল খেতে পারেন। তো আমার পেঁয়াজটা এখানে অনেক বেশি হয়ে গেছে, আমি পেঁয়াজটা একটু উঠিয়ে নেব। আর মরিচ আর পেঁয়াজ আর ধনেপাতা ভালো করে মাখিয়ে ওটা সরষের তেল দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো ভালো করে আলু ভর্তার মতো করে নিতে হবে। সামান্য পরিমাণ সরষের তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব ভর্তাটা। এখন মাছগুলো দিয়ে দেব। তো আমি আপনাদের সাথে আরেকটা রেসিপি শেয়ার করব, সেটা হলো শরবত বানিয়ে দেখাবো একটা। তো এই তো ভর্তাটা কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা চাইলে এরকম করে টিকার মতো করে ভেজে নিতে পারেন ডিম দিয়ে। তো আমি এখানে তরমুজটা কেটে নেব। সারাদিন রোজা রাখার পর এই তরমুজের জুসটা খেলে খুবই ভালো লাগে, আর এটা অনেক পুষ্টিকর। তো আমি তরমুজটা পিস পিস করে কেটে আমি এটাকে ব্লেন্ডারে দিয়ে জুস বানিয়ে নেব। তো তরমুজ কাটা কমপ্লিট আমার। এখন আমি ব্লেন্ডারে দিয়ে এখানে আমি 3 চামচ চিনি দিয়ে দেব। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিয়ে নিতে পারেন। তো আমি 3 চামচ চিনি দিয়ে দিলাম। তো এখন আমি ব্লেন্ড করে নেব। এই তো ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে এটাকে ভালো করে ছেঁকে জুসটাকে বের করে নেব। তো ছেঁকে আমি জুসটাকে বের করে নিয়েছি। এটা আমি এখন ব্লেন্ডারে আবারও দিয়ে দেব। তো আমি এখানে দুধ দেব। আমি মিল্কভিটা দুধ জাল দিয়ে ডিপে রেখে দিয়েছিলাম। তো এটাই আমি দিয়ে দেব, নিয়ে এটার মধ্যে দিয়ে ব্লেন্ড করে। তো এই তো জুস হয়ে গেল। এটা সারাদিন রোজা রেখে খাওয়ার পর খুবই শান্তি লাগে, খুবই মজা খেতে এটা। তো আমি একটু ডেকোরেশনের জন্য একটু তরমুজ দিয়ে দিলাম। তো আমার দুইটা রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আর কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।